আজ আমরা মায়াপুরে এসেছি। মায়াপুরের বড় মন্দির দেখতে কতটা কাজ হলো, তার পাশে ছোট মন্দিরও আছে। মন্দিরের মধ্যে প্রবেশ করব। আর এখানে রাস্তাঘাট পুরো পরিষ্কার করে দিয়েছে, প্রচুর দোকানপাট, রাস্তাটা একটু বেশি চওড়া করে দিয়েছে। আর প্রচুর ভিড়, যেহেতু শীতের সিজন। রাস্তা দিয়ে চরম ভিড়, রাস্তাটা চওড়াও করে দিয়েছে। আর ফুটের উপরে দোকানগুলো বসে গেছে। আগে যে দোকানগুলো ছোট ছিল, রাস্তাটা অর্ধেক ছিল। আর এই যে মন্দির, বড় মন্দির, গাছে ঢেকে গেছে। মন্দিরের কেউ দূর থেকে ছবি তুলতে পারবে না, কারণ চারিদিকে কনস্ট্রাকশন। তবে দূর থেকে ছবি ছাড়া নেওয়াও যাবে না। কাছে গেলে তো মন্দির ক্যামেরায় আসবে না ঠিকঠাক, এত বড় মন্দির। মন্দির প্রায় কালার হয়ে গেছে, আরো কিছু কাজ বাকি আছে। চারিদিকে যে ঢোল ঢোল, পদ্মাল, ঠাকুরের ছবি, সবকিছুই পাওয়া যাচ্ছে। এই যে মন্দির, আগের বার এসেছিলাম, আগের বারে মাথার ইয়েগুলো বসানো ছিল না, সোনার যেগুলো, এখন বসানো কমপ্লিট। চারিদিকে দোকান হয়ে গেছে ফুটের ওপরে, বেআইনি জিনিসগুলো ভেঙে দিয়েছে। আর এইটা আছে আগের মন্দির, ছোট মন্দির, ভেতরে গিয়ে সব দেখাচ্ছি। এটা মন্দিরের এন্ট্রি গেট, এখন মানে সবাইকে বের করে দিয়েছে। চারিদিকে এরকম চন্দনের কপালের ফোঁটা নিয়ে, এটা এন্ট্রি গেট। সবাই খুব বড় মন্দির তৈরি হয়েছে। মানে ক্যামেরায় আসছে না, এইদিকে ছোট মন্দিরটা আছে, ঢুকেই ডান দিকে। এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন, গেট দিয়ে ঢুকে সবাই নাম সংকীর্তনে ব্যস্ত। খুব শান্ত পরিবেশ। একদম ঢুকেই তার পাশেই মন্দির। এখানে 40 টাকার ডাল ভাত খিচুড়ি সবজি পাওয়া যায় এখান থেকে। এইখানে পাওয়া যায় একদম গেট থেকে ঢুকেই ডান পাশে। দোকান আছে চারিদিকে। আর এই যে মন্দির, পুরনো মন্দির এটা, চারিদিকে লোক। এত দূর পর্যন্ত লাস্ট কোথাও ঠিক ঠিকানা না। আমরা টোকেন কেটে ভুল করেছি মনে হচ্ছে। 40 টাকার টোকন, এত লাইন, ভরপুর লাইন, লোকে সব এখানেই খাবে। কি করে ম্যানেজ করে, হলরুমটা কোথায় কে জানে, একদম মন্দিরের সামনে। এত বড় মন্দির অনেক আগে তৈরি করেছিল, এটা প্রথম। আর এই যে ওর থেকেও বড় মন্দির, দুটো বড় বড় মন্দির তৈরি হচ্ছে। ওটা তো মানে একদম পুরো মানে একটা জায়েন্ট মনে হচ্ছে। চারিদিকে ভিড় আর ভিড়, ভিড় আর ভিড়, ভিড় আর ভিড়। আর লাইনের কোনো শেষ নেই, খাওয়া লাইনের। এই লাইন চলে গেছে ওখান থেকে, তার কোনো শেষ নেই। বড় মন্দির, সামনে গাছপালা আছে, এগুলো কনস্ট্রাকশন পাল্টে যাবে। প্রায় রেডি হয়ে গেছে, খালি ইন্টেরিয়রটা রেডি করলে হয়ে যাবে। সামনে মনে হয় কিছু রাখবে না, এই জায়গাটা সব ভেঙে দেবে, কারণ দূর থেকে লোকে আসবে, সামনের দিক দিয়ে ভিউটা নেবে একদম কাছে দিক। এটা হচ্ছে টোটাল মন্দিরটার পিকচার, এখানে কনস্ট্রাকশন চলছে। এটা হচ্ছে পার্কিং এরিয়া মায়াপুরে আপাতত। এই পেছনে মন্দির দেখা যাচ্ছে। আমরা এই দিক দিয়ে আসলাম, ওই পাশ থেকে।
এটা মায়াপুর ট্যুরিজম সেন্টার, এখানে জিনিসপত্র বিক্রি বাটা হয়। আর হচ্ছে পুরোটাই পার্কিং, এই পাশ দিয়ে ঢোকা যায়। আর ওই দিকটা গদা ভবন। এই যে ঘরগুলো আছে, এই ঘরগুলোতে লোক থাকে মায়াপুরের ভেতরে, মায়াপুরের নিজস্ব দায়িত্বে। তো যা বুকিং করতে হয় গদা ভবন থেকে। আর তার মাঝখানে সুন্দর লন, একদিন সময় কাটানোর জন্য এই দিকটা বেশ ভালো। আর এইদিকে পার্কিং, ট্রাভেলার্স করে এসছে সবাই। এই গদা ভবন গেস্ট হাউস রিসেপশন। এখানে মায়াপুর ট্যুরিজম সেন্টার, গিফট শপ, নানা রকমের গিফট শপ এখানে পাওয়া যাচ্ছে। মেয়েদেরই বেশি। ধূপকাঠির দোকান, কাপড়ের দোকান। আর এটা হচ্ছে গদা ভবন। এই যে গ্রুপে যেখানে লোকে থাকছে, দেখি গদা ভবনে ঢুকি। গদা ভবন মেন রিসেপশন। এটা গদা ভবন। গদা ভবনের সামনে এরকম ফুলের বাগান সাজানো। এর নিচে খাওয়া দাওয়ার জায়গা আছে। এর কাজ এখনো চলছে বড় মন্দিরে, খুব সুন্দর কারুকার্য চলছে। এই যে বড় কারুকার্যটা কোথা থেকে এনেছে জানি না, খুব সুন্দর। আর এইদিকে হচ্ছে সন্ধ্যা আরতি ভবন, ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এখানে লোকজন ভর্তি।